মাটির ক্ষতি হয় না, এটা উপরে উপরে জ্বলে যায়, মাটিতে তো রস থাকে, মাটিতে সেরকম হিট হয় না। এই বিষয় নিয়ে আমি এখন কি বলবো, পরিবেশের ক্ষতি হতে পারে, কিন্তু তা এটা তো আবার একদিক দিয়ে ফসল ফলাতে আবার উন্নত হচ্ছে, একটা দিক ভালো হলে একটা দিক তো খারাপ হবেই। কৃষক ভাইয়েরা যে কাজ করছেন তাতে মানে প্রায় দেখা যাচ্ছে তাতে পরিবেশের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। নাড়া পোড়ানোর ফলে যে ধোঁয়া তৈরি হচ্ছে সেই ধোঁয়াগুলো আমাদের পরিবেশে একটা যে বাতাবরণ তৈরি করছে সেটা একেবারে অনুপযোগী, অস্বাস্থ্যকর। কিছু ক্ষেত্রে মানে বদল এসছে, কিছু ক্ষেত্রে মানুষজন সাড়াও দিয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা হয়তো দিনের বেলায় করছে না, রাত্রিবেলায় যখন মানুষজন থাকছে না তখন এই কাজগুলো করছে। সাধারণত ফসল কাটার পরে শিকড় সহ অবশিষ্টাংশ জমিতেই থেকে যায়। পরবর্তী ফসল চাষের জন্য জমি তৈরি করতে গেলে ফসলের সেই অবশেষ তুলে ফেলতে হয়। তাতে সময় লাগে আর মজুরি বাবদ বেশ কিছু খরচ হয়ে যায়। তাই তাৎক্ষণিক লাভের জন্য জমির ফসলের অবশিষ্টাংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। দিন পেরিয়ে রাতের গাঢ় অন্ধকারকে ভেদ করে আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে থাকে, ছড়িয়ে পড়ে মাঠের পর মাঠ, ধোঁয়ায় ভরে যায় চারিদিক, ধোঁয়ায় দৃশ্যমানতা কমে যায়, ফলে সড়ক দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে, শ্বাসরোধকারী পরিস্থিতি তৈরি হয়। পরদিন মাঠ জুড়ে দগদগে ঘায়ের মতো কালো কালো পোড়া চিহ্ন পড়ে থাকে। এর জেরে জমিতে থাকা বিভিন্ন উপকারী পোকামাকড় নষ্ট হয়ে যায়, ফসলে চরমভাবে তার প্রভাব পড়ে। যেহেতু এই আগুন নিয়ন্ত্রণ করা কঠিন, তাই মাঠ ছাড়িয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে রূপান্তরিত হতে পারে, পুড়িয়ে শেষ করে দিতে পারে গ্রামকে গ্রাম। ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষ, গৃহপালিত পশু পাখি, গাছপালা এবং তাদের উপর নির্ভরশীল জীববৈচিত্র্য। পোড়া মাটি ইটের মতো শক্ত হয়ে যায়। সুতরাং সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। সরকারিভাবে নাড়া পোড়ানো রুখতে বিভিন্ন সময় সচেতনতার উদ্যোগ নেওয়া হয়। বারংবার কৃষকদের এ বিষয়ে সচেতন করেন প্রশাসনিক আধিকারিক এবং কর্মীরা, কিন্তু তারপরও কিছু ক্ষেত্রে অসচেতনতার ছবি লক্ষ্য করা যায়। এখনো রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় নাড়া পোড়ানোর দৃশ্য নজরে পড়ে। আমরা কথা বলেছিলাম এক কৃষকের সাথে, যিনি তার জমিতে নাড়া পোড়ানোর কাজে যুক্ত রয়েছে। কেন নাড়া পোড়ান তিনি, শুনবো তার বক্তব্য। এটা থেকে ফসল বেশি হয় এবং লেবার খরচা কম হয়। এটা পরিষ্কার করতে গেলে লেবার খরচা অনেক পড়ে যায়। আচ্ছা, আগুন ধরাই দিলে ফসলটা আবার উন্নত হয়। এতে মাটির কোনো ক্ষতি হয় না? মাটির ক্ষতি হয় না, এটা উপরে উপরে জ্বলে যায়, মাটিতে তো রস থাকে, মাটিতে সেরকম হিট হয় না। এগুলো নষ্ট হবে না, এটা মাটির ভিতরে থাকে, ওটাতে কেঁচো পোকা, কেঁচো পোকা মাটির ভিতরে থাকে, ওটাতে মাটিতে তো হিট হচ্ছে না, এটা উপরে উপরে আগুন যাচ্ছে। আচ্ছা 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 এটা উপরে পোকা নষ্ট হবে, ভিতরে পোকা নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা। এই বিষয় নিয়ে আমি এখন কি বলবো, পরিবেশের ক্ষতি হতে পারে, কিন্তু তা এটা তো আবার একদিক দিয়ে ফসল ফলাতে আবার উন্নত হচ্ছে, একটা দিক ভালো হলে একটা দিক তো খারাপ হবেই। নাড়া পোড়ানো কতটা ক্ষতিকর তা নিয়ে আলোকপাত করেছেন রায়গঞ্জের ভূগোল বিষয়ের এক শিক্ষক চন্দ্রনারায়ণ সাহা। তিনি জানিয়েছেন, নাড়া পোড়ালে পরিবেশের চরম ক্ষতি হয়। মাটিতে থাকা ছোট ছোট জীবাণু পুড়ে মারা যায়। উৎপন্ন হওয়া ধোঁয়া পরিবেশের অস্বাস্থ্যকর বাতাবরণ তৈরি করে। ধোঁয়া কুয়াশার সাথে মিশে গিয়ে ধোঁয়াশায় রূপান্তরিত হয়। সাধারণ কৃষকদের এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। পরিবেশের এর ফলে কৃষক ভাইয়েরা যে কাজ করছেন তাতে মানে প্রায় দেখা যাচ্ছে তাতে পরিবেশের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। দুটো অ্যাঙ্গেল থেকে আমি বলবো। একেবারে সাধারণ লেভেলে নেমে কথা বলছি, যে মাটির যে ছোট ছোট জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলো একেবারেই ধ্বংস হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে এক। দ্বিতীয়ত এই নাড়া পোড়ানোর ফলে যে ধোঁয়া তৈরি হচ্ছে সেই ধোঁয়াগুলো আমাদের পরিবেশে একটা যে বাতাবরণ তৈরি করছে সেটা একেবারে অনুপযোগী, অস্বাস্থ্যকর। তার কারণ এই নাড়াগুলোর ধোঁয়া আমাদের এই অঞ্চলে কুয়াশার সঙ্গে মিশে গিয়ে ধোঁয়াশা তৈরি করছে, এটা অস্বাস্থ্যকর। সেজন্য কৃষক বন্ধুরা যেভাবে মাটি থেকে মাটি পুড়িয়ে দিয়ে মাটি নষ্ট করে ভাবছেন যে সেটা হয়তো চাষের পক্ষে উপযোগী, কারণ ছাইটা হয়তো মাটিতে মিশে গেলে সেটা চাষের পক্ষে উপযোগী হচ্ছে, এটা একেবারে ভ্রান্ত ধারণা। রায়গঞ্জের মহকুমা শাসক কিনসুক মাইতি জানিয়েছেন, এটা প্রতি বছরই হয়ে থাকে। প্রশাসন প্রতিবারই সাধারণ কৃষকদের সচেতন করেন। ফসলের অবশিষ্টাংশ পোড়ালে পরিবেশের চরমভাবে তার ক্ষতির প্রভাব পড়ে। কিছু ক্ষেত্রে কৃষকরা সচেতন হলেও এখনো বহু কৃষক
রাতের অন্ধকারে এই কাজ করে থাকেন। এই কাজ বন্ধ করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন মহকুমা শাসক। এটা তো মানে নতুন ঠিক নয়, এটা প্রত্যেক বছরই এই জিনিসটা হয় এবং মানে আমরা প্রত্যেক বছরই এই নিয়ে মানুষকে সচেতন করি। কৃষি দপ্তর থেকেও বলা হয় এবং লোকাল গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির স্তর থেকেও আমরা বলি যে যেহেতু এটা একটা মানে পরিবেশ দূষণ তৈরি করে। আমরা দেখছি যে প্রত্যেকবারই দেখি যে দিল্লিতে কি অবস্থা হচ্ছে, পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এই জাতীয় মানে পরিবেশ দূষণের ফলে দিল্লিতে মানুষজন মানে প্রায় নিঃশ্বাস নিতে পারছেন, এরকমই অবস্থা আমাদের এখানেও হচ্ছে। তো এটা নিয়ে চাষিদেরকে সচেতন করা হয়েছে এর আগেও, যে যাতে এই জাতীয় মানে যেগুলো ধানের যে অবশিষ্টাংশ পড়ে থাকছে ধান গাছে, সেগুলো যাতে না পোড়ানো হয়, সেগুলো অন্য কোনো পারপাসে ইউজ করুক, অন্য কোনোভাবে ইউজ করুক, কিন্তু এটা পোড়ালে পরিবেশ দূষণ হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে মানে বদল এসছে, কিছু ক্ষেত্রে মানুষজন সাড়াও দিয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা হয়তো দিনের বেলায় করছে না, রাত্রিবেলায় যখন মানুষজন থাকছে না তখন এই কাজগুলো করছে। তো এটা একটা সমস্যা। তবে যখন যেরকম আমাদের কাছে অভিযোগ আসছে, আমরা তৎক্ষণাৎ লোকাল বডিকে জানাচ্ছি এবং যাতে এগুলো ব্যবস্থা নেওয়া হয়। RCTV সংবাদ, রায়গঞ্জ।